শুভ সকাল। আজ 14ই আশ্বিন 1432, ইংরাজির 1 অক্টোবর 2025। আজ দেবী পক্ষের নবমী তিথি। ভারতবর্ষ স্বাধীনতার 78 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। বেলা মিত্র 1940 রামগড়ে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেস অধিবেশন পরিত্যাগ করে যে আপোষ বিরোধী সম্মেলনের ডাক দেন বেলা মিত্র, তিনি ছিলেন সেই নারী বাহিনীর প্রধান। প্রথমে শ্বশুরবাড়ি থেকে, পরে কলকাতার বেহালার কাছে জঙ্গলের মধ্যে একটি বাড়ি ভাড়া করে গোপন রেডিও স্টেশন খুলেছিলেন তিনি। গোপনে বিদেশে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। তখন সুভাষচন্দ্র বিদেশে। আজাদ হিন্দ বাহিনীর গুপ্ত বিভাগের বিপ্লবীরা এখানে আশ্রয় নিতেন। 1945 11ই সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজের কয়েকজনের ফাঁসির দিন ধার্য হলে বেলা মিত্রের তৎপরতায় 22 জনের মৃত্যুদণ্ড রদ করা সম্ভব হয়েছিল। স্বাধীনতার পর আশ্রিত রিফিউজি ক্যাম্পে সেবা করতে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। 31শে জুলাই 1952 তাঁর অকাল মৃত্যু হয়। 1958তে বালি জগাছা ব্লকে একটি নতুন রেল স্টেশন তাঁকে উৎসর্গ করে ভারতীয় রেল, বেলানগর রেলওয়ে স্টেশন। বলে রাখা প্রয়োজন, তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি। স্বাধীন আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী ও প্রাক্তন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র এবং তার পুত্র অর্থনীতিবিদ অমিত মিত্র। দৌলতউন্নেসা খাতুন। যে সময় মুসলমান সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার আলোতে আনা নিষেধ ছিল, সেই সময় দৌলতউন্নেসার বাবা, মা, স্বামী তাঁকে লেখাপড়ার ব্যবস্থা করে দেন। 12 বছর বয়সে গাইবান্ধা শ্বশুর বাড়িতে এসেও লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। 1932 মাত্র 14 বছর বয়স যুক্ত হলেন আইন অমান্য আন্দোলনে। ওই কম বয়সেই গাইবান্ধা মহিলা সমিতির সম্পাদক হয়েছিলেন তিনি। তাঁর জ্বালামুখী বক্তৃতার টানে আশেপাশের 7-8টা গ্রামের মেয়েরা ছুটে আসতেন তাঁর সঙ্গে যোগ দিতে। ব্রিটিশ পুলিশ তাঁদের বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিল। পরিবারকে এক প্রকার রাস্তায় দাঁড় করিয়েছিলেন তিনি। তবু আন্দোলন থামেনি। সভার পর সভা করেছেন। ফুলদড়ির একটা সভা থেকে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তবুও মনের মধ্যে আগুন পুষে রেখেছিলেন। মুক্তি পাওয়ার পর গোপনে গোপনে আন্দোলনকারীদের সঙ্গে আবার যোগাযোগ করেছিলেন তিনি। উভয়কেই আমার আনত প্রণাম।